একটা যে কথা বলবেন নিজের কথা, তারেক রহমান সাহেব এইটাই নিষিদ্ধ করেছিল শেখ হাসিনা। তার রাজনৈতিক প্রতিপক্ষ রাখতে চায়নি, নিশ্চিহ্ন করতে হয়েছে। এই অনুষ্ঠানগুলি হতে থাকবে যতদিন পর্যন্ত না আমাদের গণতন্ত্র আরো নিশ্চিত হবে এবং যতদিন পর্যন্ত আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত থাকবে, ততদিন পর্যন্ত আপনার সন্তানের রক্তাক্ত লাশ যেভাবে দাফন করা হয়েছে, তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে দূরে রেখে আর কোনো অর্জন হতে পারে না, আর কোনো কিছু হতে পারে না, কোনো কাজ হতে পারে না। যে সরকার গঠিত হবে, যদি জনগণের শুভেচ্ছায় সমর্থনে বিএনপি সরকার গঠন করে, তাহলে এই সমস্ত পরিবারকে অগ্রাধিকার দিয়ে তাদের সামগ্রিকভাবে পুনর্বাসন থেকে শুরু করে তাদের সামাজিকভাবে তাদের প্রতিষ্ঠা এবং মূল্যায়ন, যেটির কথা বারবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, সেইটা তিনি বাস্তবায়ন করবেন। আমরা এখন পর্যন্ত আমরা বিএনপির কর্মী, আমরা এখন পর্যন্ত দেখেছি তিনি যখন যেখানে দেখেছেন, যখন যেভাবে তার কাছে সংবাদ গেছে, আমরা জানার আগে, আমরা যারা দেশে থেকেছি, আমরা খবরের কাগজ পড়ার আগেই তিনি লন্ডন থেকে সংবাদ পেয়ে আমাদেরকে নির্দেশ যান, বরগুনায় যান, না হলে কি বলে চট্টগ্রামে যান, না হলে আপনি ওই দিনাজপুরে যান, ওইখানে একজন আহত হয়েছেন, ওখানে কেউ মারা গেছেন। তখন আমরা সেখানে ছুটে গেছি। এত নিবিড়ভাবে তিনি নজরদারি রেখেছেন, এত নিবিড়ভাবে তিনি এগুলো পর্যবেক্ষণ করেছেন। তো সুতরাং এটা তো আমরা মনে করি জাতির, আমাদের এই দলের এবং জাতীয়তাবাদী শক্তির সৌভাগ্য যে আমরা একটি নেত্রীকে হারিয়েছি। আমরা কয়েকদিন আগে আমাদের নেত্রীকে হারিয়েছি, সেই শোক আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। ৪৪ বছর ধরে গোটা জাতির স্বপ্ন এবং এই জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে যাকে কিনতে পারা যায়নি, যাকে দমন করা যায়নি, যার মাথা নত করা যায়নি, সেই নেত্রী আজ আমাদের মাঝে নাই। কিন্তু তার যে পতাকা, সেই পতাকা আজকে তারেক রহমান ধরেছে। সেই পতাকা যাতে নিয়ে না পড়ে, সেই পতাকা যাতে তিনি ধরে রাখতে পারেন, শক্তভাবে ধরে রাখতে পারেন, তাহলেই এই জাতি এবং এই দেশের স্বাধীনতা, এই দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব শক্তভাবে সেটি প্রতিষ্ঠিত থাকবে। আমরা সেই সহযোগিতা আমরা তাদেরকে করব, কারণ অনেক রক্ত ঋণে আবদ্ধ এ জাতি। এই রক্তের ঋণ পরিশোধ করতে হবে। আমরা দেশে দেশে একসময় পড়েছি যে কিভাবে স্বৈরাচার ফ্যাসিস্টরা মানুষের উপর অত্যাচার করেছে, চুরের ড্রামের মধ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে ডুবিয়ে দিয়েছে, পিছন দিক থেকে ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে। আমরা নিজের চোখে এবার দেখলাম শেখ হাসিনার সেই ভয়াল পরিস্থিতি। সন্তানকে মায়ের কোল থেকে, স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে হুমায়ুন পারভেজকে, কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে সাইফুল ইসলাম হিরুকে, জাকিরকে, সুমনকে, আর কত নাম বলবো। এই নাম বললে অনেক সময় চলে যাবে। বন্ধুরা আমার, আমরা সেই বিভীষিকা পরিস্থিতি, সেই ভয়াল দিন এবং রাত আমরা দেখেছি। বন্ধুরা আমার, আজকে এই পরিস্থিতি অতিক্রম করে আমরা এখানে এসেছি। একটা যে কথা বলবেন নিজের কথা, তারেক রহমান সাহেব এইটাই নিষিদ্ধ করেছিল শেখ হাসিনা। তার রাজনৈতিক প্রতিপক্ষ রাখতে চায়নি, নিশ্চিহ্ন করতে হয়েছে। দেশনেত্রীকে একটা ভগ্ন স্তূপের মধ্যে বন্দী করে রেখেছিল, চিকিৎসা দেওয়া হয়নি, তাকে ঠিক মতো তাকে খাওয়া দেওয়া হয়নি, তাকে ঠিক মতো তার যে একজন বন্দীর যে মানব অধিকার থাকতে হবে বেগম খালেদা জিয়ার, সেটা দেওয়া হয়নি। একদিকে তার কণ্ঠের আওয়াজ নিষিদ্ধ, একদিকে তার মা বন্দী। এর মধ্যে দিয়েই তো আপনারাই এই দলকে, এই দেশকে এগিয়ে নিয়েছেন গণতন্ত্রের পথে। আজকে যতটুকু মুক্তির স্বাদ পেয়েছি 5ই আগস্টের পর থেকে, এটা তো আপনাদের সন্তানদের অবদান। আপনাদের সন্তানের সেই সাথী আমাদের আজকে প্রাণের পতাকা হয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করে, আমাদেরকে প্রণয়, আমাদেরকে সামনে। আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই পথে, সেই গন্তব্যে যে স্বপ্নের কথা এবং যে পরিকল্পনার কথা বলেছেন, আমরা সেইটি বাস্তবায়নের জন্য আপনারা সবাই